হোটেলের সামনে পৌঁছে গেছি। হোটেল আমরা চলে যাও। একদম সোজা এখানে কেন একটু না তো ফাইনালি আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি, খুবই সুন্দর। চলো ভেতরের পজিশনগুলো কেমন আছে না আছে পরে শেয়ার। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলের সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো ফাইনালি সোনেরা গেস্ট হাউসে চলে এসেছি আমাদের হোটেলে। এখন আমরা ওয়েটিং করছি। আমাদের উপরের রুমগুলো ডেকোরেশন করে রাখছে, মানে যেই রুমগুলো হবে সেগুলোই আর কি এখান থেকে কালেকশন করে নিচ্ছে চাবিটাবিগুলো। যাই হোক ফাইনালি চলে এসেছি রুমে। তো আমরা কোথায় এসেছি বলো তো? আমরা ফাইনালি আজ তোমাদের রিভিল করলাম আমরা দীঘায় এসেছি। তো ফাইনালি ফ্রেশ হয়ে যাওয়ার পরে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে গেছিলাম দীঘার পাড়ে। ওখানে গিয়ে একটু স্নান করে নিয়েছিলাম আর কি, জলে ভিজে বেশ দাবিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি এখন আবার ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি। এখন সমুদ্রের পাড়ে বসে ওই চিপস ভাজাগুলো খাচ্ছিলাম। বেশ সমুদ্রের পাড়ে বসে খেতে দারুণ লাগে, যেরকম ফাইন হাওয়া চলছে সেরকম বসে বসে চাও খেয়েছিলাম। সন্ধ্যেবেলায় চলে এসেছি নিচের ধারে, আর আসার পরে তারপরে কিছু করার নেই, যেটা তার আগে ভিডিও শেয়ার করছি। তো নাইটের জাস্ট চলো ভিডিওটা দেখতে থাকো। ওই দিন ছোট কাকার বার্থডে ছিল, তো সেই বার্থডে সেলিব্রেশন আমরা করবো। তো ফাইনালি মিয়ামোর কেকের দোকানে চলে এসেছি। তার আগে চলে এসেছিলাম ওলা খাওয়ার জন্য, বরফের যে ওলা। এখানে আমি ওই অরেঞ্জ ফ্লেভার নিয়েছিলাম বা কিছু সামথিং। আমার খুব একটা এই ওলা খেতে ভালো লাগে না, তো তবুও একটু খেয়ে দেখলাম যে কেমন কি লাগে। বাট ততটাও ভালো না যতটা আশা করেছিলাম, তাও খাওয়ার মতো আর কি ছিল। তো বেশ ভালোই লাগলো। আর স্টেশনে সকালবেলা ট্রেন থেকে নেমে যাওয়ার পরে আগের ক্লিপে তোমরা দেখেছিলে, তারপরে গাড়িতে উঠে নিয়ে আর কোনো ভিডিও ক্লিপ ছিল না। তো ফাইনালি গেস্ট হাউসের সামনে গিয়ে আর কি ভিডিও ক্লিপটা ছিল, সেখান থেকে শেয়ার করছিলাম। যাই হোক এখান থেকে তো ওলা কিনে নিলাম। এবার আমি আর বড় কাকি খেতে খেতে যাচ্ছিলাম, আর তোমাদের দাদা ভাই ছিল, বড় কাকাও ছিল, সবার সাথে আমরা চারজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এই যে ফাইনালি এখন আমাদের ওলাটাও রেডি হয়ে গেছে। এখন ওলাটা নিয়ে আমরা খেতে খেতে যাবো। ও এইটা মনে হয় যতদূর সম্ভব কী ফ্লেভার ছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু মোটামুটি খারাপ ছিল না, খেতে দারুণই ছিল। যাই হোক চলো এখন এই ওলা নিয়ে খেতে খেতে আমরা যাবো মিয়ামোরের দোকানে, কারণ আজকে ছোটো কাকার বার্থডে আছে। আমরা দীঘায় এসে কাকার বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো ফাইনালি মিয়ামোরের দোকানে চলে এসেছি। এসে এখান থেকে আমরা একটা কেক পারচেস করি। তো কেকটা ছিল ওই কীরকম কেক ছিল পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দারুণ ছিল কেকটা, খেতেও যেরকম ছিল। এই যে ভালো কেকটা দারুণ ছিল না, ব্যাট বল কেক রয়েছে, তো ব্যাট বলের কেক ছিল। কেকটা খেতেও দারুণ ছিল। তো এটা কাকারের সারপ্রাইজে আর কি বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। যদিও সবাই মোটামুটি জানতাম কাকার বার্থডে ছিল, তো কেকটা যে আমরা আনতে গেছিলাম সেটা হয়তো কাকা জানতো না। যাই হোক সেলিব্রেশন করা হয়েছিল। আর রাতের ডিনারটাও কেক কাটিং করার পরই রাতের ডিনারটাও সেরে নেবো। ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা এতদূর রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাঞ্চে রাতের ডিনারে ছিল তরকা রুটি। ভিডিওটা এতদূরই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আরও নতুন ভিডিওর সাথে, তত সময় জন্য সকলে ভালো থেকে সুস্থ থেকে লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।